আপনাদের সঙ্গে আমি অমৃতা। আর নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অনুষ্ঠান বা কোন অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমরা হাজির হয়েছি জীবনকে নতুনভাবে দেখার জন্য, জীবনকে সচেতনভাবে আরো সঠিকভাবে দেখার জন্য হাজির হয়েছি আমরা সুমন গুপ্তকে নিয়ে কিছুক্ষণ সঙ্গে সুমন। সুমনদা, অনেক অনেক স্বাগত তোমাকে। নমস্কার। সুমনদা, এই অনুষ্ঠান যখন আমরা শুরু করেছি তখন থেকেই কিন্তু মানুষের বহু প্রশ্ন আসছে, মানুষ চাইছেন যে এই টপিকে আলোচনা হোক। ঠিক ওই রকমই একটা টপিক বেছে নিয়ে আজকে আমি একটা মানে কোয়েশ্চেনিয়ার বা বলতে পারো, আমাদের এটা তো সেরকম কোয়েশ্চেনিয়ার না, আড্ডা গল্পের ছলে তোমার থেকে জীবনটাকে চিনি। সুমনদা, টাইম বা সময় কতটা ইম্পর্টেন্ট জীবনের ক্ষেত্রে? আমাকে একটুখানি ইলাবোরেটলি বলতে দাও, তাহলে বুঝতে পারবে। একদম, বলো। ঠিক আছে, দেখো, যদি মানুষের জীবনে মানুষ যখন জন্মায়, ভগবান তাকে একটা ব্যাংক দিয়ে পাঠায়। সেই ব্যাংকটা ইনভিজিবল, যেটাকে বলা হয়, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বলে থাকি টাইম ব্যাংক। ঠিক আছে, এই টাইম ব্যাংকের সাথে আমাদের যে ফিনান্সিয়াল ব্যাংক যেগুলো আমরা দেখে থাকি, যেখানে আমরা পয়সা রাখি আর কি, তার একটা ডিফারেন্স আছে। এটাও ব্যাংক, ওটাও ব্যাংক। ঠিক আছে, ওই ব্যাংকেও আমরা টাকা রাখি, টাকা খরচা করি এবং সেই টাকা আবার ফেরত দিই, রাইট? টাকার ব্যালেন্সটা আমার ঠিক থাকে। এই যে ব্যাংকটা ভগবান যেদিনকে, যে মুহূর্তে আমি জন্মালাম, এই ইনভিজিবল ব্যাংকটা আমাকে দিয়ে দিল। এই ব্যাংকে কি দিল? কিছু সময় দিয়ে দিল, টাইম ব্যাংক। আর তার সাথে সেই ব্যাংকের ভেতরে একটা ছোট্ট ফুটো করে দেয় ভগবান, যে এই মুহূর্তে প্রতি একটা সেকেন্ড যেই হয়ে গেল, দ্বিতীয় সেকেন্ড এলো, তৃতীয় সেকেন্ড হলো, আর ওখানকার টাইমটাও কমতে শুরু করলো। ঠিক আছে, ওই বালির ঘড়িটার মতন, অ্যাবসলিউটলি রাইট। ও কমতে শুরু করলো, রাইট? তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ও কমবে, আমি কিন্তু কখনো সেটাকে ফেরত দিতে পারবো না, এটা আমার ফিক্সড। তার মানে বুঝতে পারছো মূল্য কতখানি? তার মানে তুমি তোমার নিশ্চয়ই দর্শকরা বুঝতে পারছে তাহলে মূল্যটা কতখানি, যে আজকে আমি আমার টাইম দিয়ে পাঠিয়েছে ভগবান, একটা ফিক্সড টাইম। সেটা 70 বছর হতে পারে, 80 বছর হতে পারে, 60 বছর হতে পারে, আমি জানি না, ইনভিজিবল। এটা একমাত্র ওপরওয়ালা জানে। যদি আমি ওপরওয়ালাকে বিশ্বাস করি, সে ওপরওয়ালা একমাত্র জানে সেই টাইমটা কতটা আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই মুহূর্ত থেকে আমার কিন্তু টাইম বেরোতে শুরু করে দিল, আর টাইমের কিন্তু যেটা ভগবান দিয়েছে সেটা কিন্তু কমতে শুরু করলো, রাইট? তো কতখানি মূল্যবান। আমি কিন্তু ইচ্ছে থাকলেও টাইম ফেরত করতে পারবো না। আমি তো সময়ের মূল্যটা বোঝাতে পারলাম জিনিসটাকে। যার জন্য তুমি যদি দেখো, এই যে সময়টা যে চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু আমাদের অনেক কিছু করণীয় আছে। এই জায়গা থেকেই মানুষ কিন্তু সেইভাবে সময়ের মূল্য বোঝে না, এবং অনেক মানুষকে আমরা দেখি বসে আছে, গল্প করছে, সঠিক সময় তার যে বয়স, সেই সময় যেটা করা উচিত সেটা না করে সময়টাকে নষ্ট করছে। অ্যাবসলিউটলি রাইট। আজকে মানুষ বোঝে না, এই কথাটা ভুল। আমাদের ভারতীয়রা আমরা বুঝি না, বাংলাদেশিরা বুঝি না, পাকিস্তানিরা বুঝি না। আজকে আমি যখন আমার জীবনে, আমি যখন জাপানে যখন ছিলাম, কিছুদিন ছিলাম, ওদের টাইমিং সেন্স এত ভালো, সেটা তোমাকে আমি বলি আনবিলিভেবল, ইউ ক্যানট ইমাজিন। একটা ট্রেন যদি 1 মিনিট লেট করে, তার জন্য সে 1 মিনিটের পয়সা ফেরত দেয় না। আমার জীবনে লিখিত একটা টোকেন টাইপের চিঠি না, কিচ্ছু না। টাকা ওখান দিয়ে যে মেট্রোতে ঢোকার যে গেট, ওখানে পয়সা ফেলে রাখবে, একটা বাস্কেট আছে, ওর মধ্যে কয়েন সমস্ত থাকে। ওখান থেকে তুমি তোমার যে 1 মিনিট লেট হয়েছে, কত টাকা হয়েছে, তুমি তুলে নাও। মানে দে ট্রাস্ট দেয়ার সিটিজেন্স, তাদের কান্ট্রি পিপলকে এত ট্রাস্ট করে যে ওখান থেকে কেউ একটা এক্সট্রা পয়সা নেবে না। চুরি বলে জিনিস নেই, ইজ নাথিং কল চুরি। বিকজ তুমি জাপানে যদি কারোকে জিজ্ঞেস করো যে তুমি কোন কোম্পানিতে কাজ করো, সে বলবে আই ওয়ার্ক ফর জাপান। তো যার জন্য যেটাকে আমি তোমার প্রশ্নে আসছি যে হ্যাঁ, টাইমের মূল্যটা ওরা বুঝে, আমরা ইন্ডিয়ানরা বুঝি না। কারণ
আমি জানি না, তুমি যে প্রশ্ন বললে যে প্রচুর ছেলে, এটা আমিও দেখেছি, এখনো দেখছি প্রচুর, শুধু ছেলে মেয়েরা না, বয়স্ক লোকেরা। আমার 60 বছর বয়স হয়েছে, আমি রিটায়ার করেছি বলে আমি সবকিছু ছেড়ে দেবো? মানে আমার রিটায়ারমেন্টের পর আর কিছু করার নেই, এবার বসে না, আমি থাকবো, তো আমার যে সময়টা রয়েছে সেটাকে আমি ইউটিলাইজ করছি না। সোশ্যাল করতে পারি, সোশ্যাল ইমপ্লিমেন্টেশন করতে পারি। মানুষের জীবনের সময়টা মূল্যবান। কখন মানুষ হয়ে যায়, আজ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, সিভিয়ার অসুস্থ হয়ে পড়ে, সেটাতে তার সবসময় তো হাত থাকে না। মধ্যে নেই। তো যতক্ষণ আমি সুস্থ আছি, আমার এই সময়টাকে পুরোপুরি ইউটিলাইজ করা উচিত। এবং সুস্থ থাকার জন্যও মানুষের জীবনে নিজেদের হেলথটাকে অনেক বেশি সাপোর্টিভ হওয়া উচিত। যে আজকে যে মনুষ্য জীবন আমাদের দিয়েছে, এই যে জীবনটাতে এই শরীরটাকে আমাকে সুস্থ রাখাটাও কিন্তু আমার একটা কর্তব্য। ইট ইজ অলসো মাই রেসপন্সিবিলিটি। তার জন্য আমার কিছু সময় দেওয়া উচিত, আমার ওয়ার্কআউট করা উচিত, আমার কিছু করা উচিত। তো সময়ের মূল্যটা আছে। সময়, যেটুকু সময় ভগবান দেয় ইজ নট সাফিসিয়েন্ট, কিন্তু তার মধ্যেই তোমাকে প্ল্যান করে চলতে হবে। যেন সময়ের মূল্যটা কিন্তু আমাদের জীবনে অত্যাধিক। তুমি যদি 80 বছর বাঁচো, ধরে নিচ্ছি আমি অ্যাভারেজ এজ হচ্ছে 80 বছর, 80 ইয়ার্স যদি তুমি বাঁচো, তার মানে তুমি কতদিন তুমি বাঁচবে? 29,200 days only. Can you imagine? 29,200 days only. And that makes me to tell you, it comes around 6,92,000 hours. It's nothing. 1 ঘন্টা সময় আমি যদি ওয়েস্টেজ করি, তার মানে আমার ওই যে 6,92,000 থেকে ওখান থেকে বাদ যাচ্ছে, চলে যাচ্ছে, সেটা ফিরে আসবে না। তো যে বলছে তুমি, তোমার কাছে টাইমটা কতটা মূল্যবান, তুমি জীবনে জানো না কখন তুমি সুস্থ থাকবে, কখন তুমি অসুস্থ হবে, কখন তোমার ভিতরে আরো চ্যালেঞ্জ আসবে, কি হবে। কিন্তু তোমার যদি সময়ের কাজটা তুমি সময় না করো, সময়কে মূল্য না দাও, রেসপেক্ট না দাও, তোমাকে সাফারার হতেই হবে লাইফে। তখন গিয়ে আমরা বলি আমি এটা করতে পারছি না, দূর আমার এটা হলো না। কিন্তু এই যে হলো নার পেছনে আমি অনেকটা দায়ী ছিলাম। আমি দায়ী। আজকে বাজে ভগবান, আমরা ভগবানকে দোষারোপ করি, ভগবান তুমি দিলে না, তুমি আমাকে এই করলে না। আমার জীবনের জন্য আমি দায়ী। নোবডি এলস ইন দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান। না আমার বাবা মা, না আমার পারিপার্শ্বিক কেউ, না আমার বন্ধু বান্ধব। আমার জীবন যা আছে, আমার জীবনে যেটুকু পরিস্থিতি আছে, তার জন্য আমি একমাত্র দায়ী। এইটাকে সবাইকে বুঝতে হবে, এটাকে মানতে হবে, এবং এইটা একটা ধ্রুব সত্যি। আমার জীবনের জন্য আজকে আমি যা তাই, বিকজ আজকে আমার জীবনের জন্য আমি দায়ী, অন্য কেউ নয়। তো আমি যদি সময়টাকে ঠিকমতো ইউটিলাইজ না করি, আমি যদি সময় থাকতে থাকতে নিজেকে গড়ে না তুলি, তাহলে অটোমেটিক্যালি আমাকে কালকে সাফারার হতে হবে। আজকে আমাদের সমাজে এত প্রবলেম কেন? তুমি দেখো না, আজকে আমি দেখছিলাম যে আমরা সাধারণ মানুষে 9খানা চ্যালেঞ্জ যে কোনো ফ্যামিলিতে আছে। যে কোনো ফ্যামিলি তুমি আমাকে দেখাবে, আজকে ওয়েস্ট বেঙ্গলে বলো, ইন্ডিয়াতে বলো, আমি তো চ্যালেঞ্জ করছি, যে কোনো ফ্যামিলিতে এর মধ্যে 2-4টে প্রবলেম আছে। একটা হচ্ছে, দেখবে তুমি ফ্যামিলি ডিসিপ্লিন একটা প্রবলেম আছে, যেখানে দেখো সবচেয়ে ছাড়া, কে কখন আসছে, কে কখন খাচ্ছে, কে কখন যাচ্ছে জানে না। রিলেশনশিপ তুমি দেখবে বাবা মা মধ্যে, হাজবেন্ড ওয়াইফ সবার মধ্যে একটা হেলদি রিলেশন, সেটা নেই। ফ্যামিলি হেলথ এর প্রবলেম, ওর হাঁটুর প্রবলেম, কালকে এর প্রবলেম। ফ্যামিলি ফাইন্যান্সিয়ালস, যার একটা প্ল্যানিং থাকা উচিত, যার একটা প্যাশন, একটা কি বলবো, এটাকে একটা পারপাস থেকে ফ্যামিলি ফাইন্যান্সিয়ালস। কিডস এডুকেশন অ্যান্ড আপব্রিঙ্গিং, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে আমার ছেলে মেয়েদের আমি শিক্ষাতে দেবো, তারা বাকি জীবনটা কিভাবে চালাবে, কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই যে শিক্ষাটা দেব, সেই শিক্ষার অভাব। আমরা কি করছি, আমরা কিডস একাডেমিক্সের উপরে প্রচুর ফোকাস করছি। আমরা প্রচুর যে ভালো রেজাল্ট করবে, ভালো এই করবে, ভালো গাড়িতে যাবে, ভালো স্কুলে যাবে, ভালো ড্রেস পরবে, এর পেছনে আমরা প্রচুর সময় দিচ্ছি। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমি কষ্ট করতে দেবো না। হ্যাঁ, ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করলেই সে জীবনে দাঁড়িয়ে যাবে। যদিও এরা মানুষ করছে, এইসব চ্যালেঞ্জগুলো আছে। কিডস ক্যারিয়ার নিয়ে মানুষের বিশাল চ্যালেঞ্জ। আজকে ঘরে ঘরে চ্যালেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রয়েছে। ঘরে ওল্ড পেরেন্টস আছে, ঠিক মতন করে প্ল্যানিং হয়নি, মেডিকেল চ্যালেঞ্জ এসে গেছে, এক্সপেন্স কোথা থেকে দেবে। আজকে তো এমনি যে 7-8টা চ্যালেঞ্জ আমি আইডেন্টিফাই করেছিলাম, এবং আমি শেয়ার করছিলাম একদিন একটা গ্রুপে, অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েটেড, ভেরি সিনিয়র গ্রুপ।
and they appreciate it, হ্যাঁ যে এই challenge আমরা আমাদের একটি অনুষ্ঠানে মানে একটি এপিসোডে কিন্তু আলোচনা করেছিলাম যে হ্যাঁ। কি কি চ্যালেঞ্জেস রয়েছে, তার মধ্যে এইগুলো তো রয়েছে। এগুলো যে এই আটখানা চ্যালেঞ্জ তোমার থাকবেই থাকবে। প্রত্যেকটা ফ্যামিলিতে। Right. আর সেই ক্ষেত্রে তুমি তোমার সময়টাকে ইউটিলাইজ না করো, এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে তুমি হ্যান্ডেল করবে, তার জন্য তুমি যদি নিজেকে ডেভেলপ না করো, নিজেকে ম্যাচিওর না করো, নিজের মাইন্ডসেট ডেভেলপ না করো, অতএব তোমাকে সাফারার হতেই হবে। ইউ হ্যাভ টু বি সাফারার। তুমি আজকে বলছিলে যে ছেলেমেয়েরা টাইম নষ্ট করছে, হ্যাঁ করছে। আজকে ঘরে ঘরে তুমি দেখবে মোবাইল ফোন, হাউস ওয়াইফ, শি ক্যান ডু লট অফ থিংস, ঘন্টার পর ঘন্টা। সিনেমা হলে দ্যাট ডে আই গট শকড, সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে ভদ্রমহিলা মোবাইল সব সার্চ করছেন। তার মানে অ্যাডিকশন লেভেলটা কোথায় গেছে, চলে গেছে যে টাইমের ভ্যালুটা সে বুঝতেই পারছে না। মানে আমার কথা হচ্ছে এটাতে দুটো জিনিস হয়, একটা তো টাইমের ভ্যালু সে বুঝলো না, সে যেই হোক, আর একটা হচ্ছে যে কাজটা উনি করতে গেছেন, সিনেমাটা ধরুন দেখতে গেছেন, মুভিটা, সেটা উনি পুরো মন দিয়ে দেখতে পাচ্ছেন না, আর ওই যে ফোনটা জাস্ট এরকম স্ক্রল করতে করতে তখন মোবাইলেও যেটা উনি করছেন সেই কাজটাও পারফেক্টলি না, হচ্ছে না। এবং তার ব্রেনও, মোস্ট অফ দেম দেখবে ব্রেনটাও আস্তে আস্তে ডাল হয়ে যাচ্ছে, যে থট প্রসেস, সরি, চিন্তা করার যে শক্তিটা মানুষ হারিয়ে ফেলছে, ওর ভেতরেই তো অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আর যে কোনো জিনিসের অ্যাডিকশনটা খুব খারাপ, ঠিক ঠিক। যে কোনো জিনিস। লোকে বলে না তুমি ড্রিঙ্ক করা খারাপ, ড্রিঙ্ক করা খারাপ বলে না, লোকে বলা উচিত যেটা বলে অ্যাডিকশনটা খারাপ। তুমি মাসে একদিন ড্রিঙ্ক করলে নাথিং রং ইন দ্যাট। না, ব্যাপারটা হচ্ছে তুমি কতটা তার প্রতি অ্যাডিক্টেড। এই অ্যাডিকশনটা আমরা কি হচ্ছে, এই অ্যাডিকশন হয়ে আমরা টাইমগুলোকে নষ্ট করছি। ঠিক। আজকে একটা হাউস ওয়াইফ, সে নিজে ইউটিউব থেকে অনেক ভালো ভালো জিনিস শিখতে পারে। হ্যাঁ, শেখার যে জায়গাটা রয়েছে ইউটিউব বা যে কোনো জায়গা থেকে শেখার কিন্তু একটা জায়গা রয়েছে। যেমন আমাদের এই অনুষ্ঠান, যেখান থেকে আমরা আলাদা করে হাতে মানে একদম হাতে যেটাকে কলম ধরে কিছু শেখাই না, বরং সুমনদা নিজের জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করে। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে বলুন তো? আমাদের বেশ কিছু মানে রিকোয়েস্ট এসেছিল ওই সময়ের মূল্যটাকে নিয়ে আলোচনা করতে। আপনারা বলুন কি আলোচনা বা কি ধরনের টপিকের ওপর ফোকাস চাইছেন যাতে সুমনদা একটু কথা বলুন। আর যদি মনে হয় সরাসরি সুমনদার সাথে ফোনে কথা বলবেন, ফোন নাম্বার স্ক্রিনে রয়েছে, সেখানে অবশ্যই ফোন করবেন। আজকে এতটা, আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।